আজ তো অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট অডিট নিয়ে ব্যস্ত আছে। আপনি ভয় পাচ্ছেন কেন মিস্টার মৈত্র? আমাদের আপনার উপর ভরসা আছে। বাই দ্য ওয়ে মিস্টার মৈত্র, আমি আপনাকে অন্য ব্যাপারে ফোন করেছিলাম। আপনি রেডি তো? আপনাকে একবার খিদিরপুরে যেতে হবে। গাড়ি চলে গেছে অফিস থেকে আপনাকে নিতে। না কিন্তু আমার মানে আজকে তো একটু। খিদিরপুর মিস্টার মৈত্র, খিদিরপুর। বাই। আবার খিদিরপুর যেতে হবে, ভাল লাগে না। কি তুই এখন খিদিরপুর যাবি? তাহলে দোলনদের আনতে যাবে কখন? যাবো মনি, যাবো। এটা কি না ঠিক আছে, ভাল লাগে না। এই ইমন, হ্যাঁ এই ওই ব্যাগটায় কি আছে রে? না আমি কাল থেকে দেখছি তুই ব্যাগটাকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস সারাক্ষণ। জকে ধন আছে নাকি? হ্যাঁ জকের ধনী বটে। অফিসের টাকা মনি। আমি বেরোচ্ছি, হ্যাঁ ভীষণ দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। ঠিক সময় আসিস। ভাগ্যিস দোলনের নর্মাল ডেলিভারি হলো, তাই তো বলো তাড়াতাড়ি বাড়ি চলে আসছে। কত করে জামা কাপড়, এই জামা কাপড়গুলো দেখলে না আমার এখনো মনে পড়ে যায়। আমাদের বাড়িতেই বলো কতগুলো পুজো ছিল একসঙ্গে। এখনো সেই গন্ধ। ওদের দেখলে এখন মনে পড়ে ওরা ওইটুকুনি ছিল বলো। ওদের দেখলে সত্যি এখন বুঝি যে কতটা সময় পার হয়ে গেছে। কটা বাজলে বলতো? মনটা এখন এলো না তো, দোলনকে আনতে যাবে তো। হ্যাঁ তাই তো। মা বলছি ইন্দ্র এসে গেছে, আমি বেরিয়ে পড়ছি বুঝলে দোলনকে নিয়ে আসতে। আর কতক্ষণ ওয়েট করবো এই মনের জন্যে? আচ্ছা ঠিক আছে, তো সাবধানে যা। হ্যাঁ রে বাবা, আমি সাবধানেই যাব, সাবধানে নিয়ে আসবো তোমার নাতনিকে। কেন, ভরসা নেই আমার উপরে? হ্যাঁ আচ্ছা আসছি এখন, আমি আসছি মনি, আয়। দুর্গা দুর্গা। দূর, এই সময় চলে গেল। ললিতার এই সময় যাওয়ার কোনো দরকার ছিল বলো তো? যদি এখন বাড়িতে থাকতো সারা বাড়ি দাপিয়ে বেড়াতো। এমন সময় গেল না, না জানতে পারলো যে ঈশানের সব মনে পড়ে গেছে, না এখনো জানলো যে দোলনের মেয়ে হয়েছে। পাগলি একটা, গেছে কিরম মেজাজ দেখি, আর ফিরে এসে দেখিস চোটপাট দেখাবে সবার উপরে। তার জন্য তো তুমি তাই আদর দিয়ে কে মাথায় তুলেছ ওকে? তাই না রে, আমি একা ওকে আদর দিয়েছি, দিয়েছি তো বেশ করেছি। ওকে আদর না করে পারা যায় বলতো? মনে আছে তোর? বাবারে বাবা কি রাগ, মেয়ে বাড়ি ছেড়ে চলে যাবে, ঈশানকে ছেড়ে চলে যাবে। তারপর আমার সামান্য জ্বর দেখি বাবারে বাবা কি কান্নাকাটি জুড়ে দিল, কি সেবাটাই না করেছিল। তোরা দেখেছিস তো সবাই। আমি পারবো, আমি সারা রাত জেগে বড়মার কাছেই বসে থাকবো। সারাদিন খাটাখাটুনি পর সকলেই তোরা ক্লান্ত আছিস, আজ বরং শুয়ে পড়, কালও তো জাগতে হতে পারে, তখন না হয় তুই থাকবি, আজ আমি আছি। তোমরা আমাকে বড়মার কাছে থাকতে দিতে চাইছো না, না তোমরা কেউ আমাকে ভরসা করো না। আজকে রাত্রিরে ললিতাই আমার পাশে থাকুক। এর আগে কারো পা টিপেছিস কখনো? কি করে টিপবো? বাবার তো কখনো পা ব্যথা হতোই না, আর মায়ের তো
প্রশ্নই ওঠে না। আমার তো মাই নেই। কে বলেছে তোর মা নেই? আমি তোর মা না? তুমি সত্যি সত্যি আমার মা। তুমি যদি না থাকতে, মাকে যদি আমি না দেখতাম, মনিকেও যদি না দেখতাম, আমি কোনোদিন জানতে পারতাম না মা মানে কি। ঠিক বলেছ, ওই মেয়েকে ভালো না বেশি পারাই যায় না। ও আমাদের চেয়ে কত ছোট বলো, তবু ওকে শ্রদ্ধা করতে ইচ্ছে করে জানো। ওইটুকু মেয়ে, তবু কি মনের গভীরতা। ও তো জানতে পেরেছিল কমলের জন্মের কথা, তবু কাউকে বলেনি, কাউকে না। কমলের বাবার কথা কাউকে বলিসনি তো? না তো। কেউ জানতে চায়নি কমল কেন সুইসাইড করতে চেষ্টা করেছিল? কারো সাহস আছে? আর যদি কেউ জানতে চাইলই বা, আমি বলবার কি? আমি কোনোদিন বলবো না। যদি মনে হয় তোমার যে তুমি বলতে চাও সবাইকে, তুমি বলবে, তোমার ব্যাপার। বরং কমলের বন্ধু হয়ে ওর পাশে থেকেছে, সবসময় ওকে বুঝিয়েছে, সাহস দিয়েছে। যাই বলিস রাধা, ললিতার দোষীপনা কিন্তু আগের থেকে অনেক কমে গেছে। হ্যাঁ, তোর মনে আছে বিয়ের পর এসে সেই বাবা সব জিনিসপত্র ছুঁড়ে ভেঙে ফেলা, সেই কাঁচের গ্লাস ছুঁড়ে ভেঙে ফেললো। এগুলো বরফ? এই বরফে ঠান্ডা হবে জল? চাই না আমার ঠান্ডা জল। মনে আছে রায় দিদির দেওয়া সেই শাড়িটা কমলিকে দিয়ে দেওয়া? কমলি এই যে শাড়িটা পরে আছে, এটাও নিজের পয়সায় কিনেছে বলতে চাইছো? কার দোষ ঢাকছো তুমি? আপনি সবাইকে বকাবকি করছেন কেন? মা, বড় মা, বড়দির কোনো দোষ নেই। শাড়িটা আমি দিয়েছি। কি? কেন এত দামি শাড়ি? কেন মানে কি? ওই রঙের শাড়ি আমি কোনোদিন পরবো না। আমি এই শাড়িটা কমলিকে দিয়েছি। আমি ওকে সরি বলতে চেয়েছিলাম। আর সেই 1000 টাকা দিয়ে গুঁড়ো সাবান কিনে নিয়ে এলো। আচ্ছা, কি কি খরচা হলো, কত কি কিনলো, একটু লিখে রাখো তো এখানে। হিসেব? হ্যাঁ, তুমি যা যা খরচ করেছো লিখে দাও না। আসলে বড় মা, ট্যাক্সি করে গেলাম, ট্যাক্সি করে এলাম, ব্যাগটা কিনলাম, আর এই 5 কেজি বেসন, আর এই 10 কেজি সাবান। এই যে এরকম বলো না, ও তোমাকে 5 টাকা ফেরত দিয়েছিল। তবে ফিরেছে 5 টাকা। যা